অগ্নিমূল্য আলু বীজ চাষ করতে গিয়ে বিপাকে আলু চাষিরা। সাধ্যের বাইরে চলে যাওয়ায় চাষের পরিমাণ কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন অনেক চাষি। ধার দেনা করে গয়না বন্ধক দিয়েও চাষ করছেন অনেক চাষি। আলু উৎপাদনে রাজ্যের মধ্যে প্রথম সারিতে রয়েছে হুগলির আরামবাগ। আলু বীজের দাম এবার এতটাই বেশি, সমস্যায় পড়েছেন আরামবাগের চাষিরা। তা বীজের দাম 4,000 টাকা করে, খুব চড়া দামে বীজ কিনতে হচ্ছে। ধার দেনা করেই করা হচ্ছে, জিনিস টিনিস কিছু বন্ধক দিয়ে। আমাদের আলু ওঠে তখন চাষিদের সাথে সরকার কিন্তু কিছুটা দামের নিয়ন্ত্রণ কিছুটা করে, কিন্তু এখন বীজের সময় কোনো নিয়ন্ত্রণও নেই, কিচ্ছু নেই। খোলা মার্কেটে বিক্রি হচ্ছে, খুব চড়া দামে বীজ বিক্রি হচ্ছে। এই ধার দেনা করে বসেছি, ঘরে জিনিসপাতি বন্ধক দিয়ে। আর কি হবে তা জানা যায় না। এই যে যখন দামটা হবে তখন সরকার থেকে বলবে যে এত দাম দেওয়া চলবে না, কমিয়ে দেবে। তাহলে আবার কি করবো চাষবাস? 1 বিঘা জমিতে আলু চাষ করতে 4 বস্তা বীজ আলু লাগে। আলু বসানো থেকে তোলা পর্যন্ত প্রায় 25 জনেরও বেশি শ্রমিকের প্রয়োজন। এছাড়া ওষুধ, সার, সেচের খরচ মিলিয়ে খরচ পড়ে প্রায় 35,000 টাকা। এদিকে প্রতি বস্তা আলু বীজ প্রায় 4,000 টাকায় বিক্রি হচ্ছে। এত খরচ সামলে উঠবেন কিভাবে ভেবে কুল কিনারা পাচ্ছেন না চাষিরা। অভিযোগ, বেড়েছে বীজের কালোবাজারিও। তো বীজের দাম 4,000 4,500 টাকা বীজের দাম। সরকারের কোনো হস্তক্ষেপ নেই বা কোনো লক্ষ্য নজর নেই, এই যে কালোবাজারি হচ্ছে। অথচ পাঞ্জাবে প্রচুর পরিমাণ বীজ আছে, কৃষকের প্রতি সরকারের কোনো নজর নেই। বীজ ভাটির বীজ এখানে 3700 টাকা 8-10 মাল, কেউ 3500 বিক্রি করছে, কেউ যার যেরকম কেনা 4,000 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। জ্যোতি বীজ 2500 2600, কোম্পানির গ্যাস দেবে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন রকম দাম, তো তার ফলে মার্কেটের ডিফারেন্স অনেক। দাম নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে সরকার। কালোবাজারি রুখতেও পদক্ষেপ নেওয়া হবে, আশ্বাস প্রশাসনের তরফে। এই আলু বীজ যে দামটা সত্যিই বেশি, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও চেষ্টা করে চলেছেন, যেভাবেই হোক নিয়ন্ত্রণ করবে আশা রাখছি। এবং আমাদের এখানে চাষিদের যে অসুবিধা হচ্ছে, আমরাও সেই খোঁজ খবরগুলো আমরা আমাদের ঊর্ধ্বতম যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে আমরা জানাচ্ছি। এর ব্যাপারে কোনো রকম কালোবাজারি যাতে না হয় সেগুলো আমরা লক্ষ্য নজর রাখছি। যেগুলো সেরকম যদি কোনো রকম হয় কিছু, সেগুলো আমরা নিশ্চিতভাবে পদক্ষেপ নেব। চাষিদের অভিযোগ, আলুর দাম বাড়লে সরকার বিভিন্নভাবে পদক্ষেপ করে, কিন্তু আলু বীজের দাম নিয়ন্ত্রণে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। গত সেপ্টেম্বরে বন্যায় আরামবাগ মহকুমার বিস্তীর্ণ অংশে চাষের বিরাট ক্ষতি হয়। এবার আলু চাষ করতে গিয়েও অত্যাধিক খরচ, বিপাকে পড়েছেন চাষিরা। তুহিন পাত্রের রিপোর্ট, NKTV বাংলা।